কিভাবে স্বামীর হক আদায় করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর কাছে স্ত্রীর যে হক আছে, স্ত্রীর 17টি হক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর, সর্বহালতে স্বামীর মন জয় করার চেষ্টা করব। 2 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামীর সাথে অসংযত আচরণ করব না, খারাপ আচরণ করব না, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। আজকে তো দেখা যায় এমন অবস্থা হয়েছে, স্বামী বাজার থেকে মাছ কিনে আনছে, মাছটা একটু পচা, দেখতে হয়তো একটু নরম হয়ে গেছে। হ্যাঁ, কি মাছ কিনে আনলা, এটা কোনো মাছ হলো? এটা কাটা যায়? গন্ধ হয়ে আছে, নষ্ট হয়ে গেছে। মানে কথাটা তো এমন হয় না খড়পট বাসায় হয়ে যায়। আরে মা, ভুল শুনে নেই, যদি স্বামীর সাথে এভাবে খারাপ আচরণ করি তাহলে আপনার দুনিয়া আখিরাত উভয়টাই বরবাদ। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না, স্বামী কষ্ট পায় এমন কাজ করা যাবে না। 3 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শরীয়ত সম্মত প্রত্যেক কাজে স্বামীর আনুগত্য করতে হবে। শরীয়ত সম্মত প্রতিটা কাজে স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর কথা মানতে হবে। যদি শরীয়তের বাহিরে হয় তাহলে মানা যাবে না, কিন্তু শরীয়তের ভিতরে থাকলে সেটা মানতে হবে। 4 নম্বর, প্রয়োজনের অতিরিক্ত কথা, অতিরিক্ত ভরণ পোষণের কাপড় চোপড় যে আছে, খাবার দাবার, স্বামীর কাছে অতিরিক্তটা চাওয়া যাবে না। স্বামীর যতটুকু সামর্থ্য কোলায় ঠিক ততটুকুই, এর বাহিরে না চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যে বরকত দান করবেন। 5 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পর পুরুষের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না। এটা তো বর্তমানে অধিক পরিমাণে ছড়ায় গেছে, এমন পরিমাণে ছড়ায় গেছে, দেখা যায় স্বামী যদি বাড়িতে না থাকে, স্ত্রী খারাপ অন্যের সাথে সম্পর্ক করে ফেলেন, স্বামী আছে, স্বামীকে রেখেও দেখা যায় অন্যের সাথে সম্পর্ক করে ফেলেন। বর্তমান অবস্থাটা এমন হয়েছে, এমন হয়েছে। রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পর পুরুষের সাথে সম্পর্ক রাখা যাবে না। 6 নম্বর, স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢোকার অনুমতি দেওয়া যাবে না। কত আত্মীয় স্বজন, কত কেউ আছে ঘরে ঢুকতেছে, স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢোকা দেওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নাকি ওফাতের সময় হয়ে যায়, মৃত্যুর সময়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে শুয়ে আছেন। ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করেন, ইন্তেকাল করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে আসেন। ঘরের সামনে আসার পরে অনুমতি চান যে, হে আমার প্রিয় কন্যা, আমি কি ঘরে আসতে পারি? যখন নাকি কন্যা অনুমতি দিলেন তখন ঘরে ঢুকলেন, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর পিতা ঘরে ঢোকার জন্য কন্যার অনুমতি চেয়েছেন। সেইখানে স্বামীর অনুমতি ছাড়া কিভাবে তুমি অন্য পুরুষকে ঘরে ঢুকতে দাও? কিভাবে দাও? একবার চিন্তা করে দেখো রাসূলের স্ত্রীরা কেমন ছিল, তাদের আচরণ কেমন ছিল, আর আমাদের আচরণ কেমন। 7 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনুমতি ছাড়া ঘর থেকে বের না হওয়া। স্বামীর অনুমতি ছাড়া নিজের ঘর থেকেও বের হওয়া যাবে না। আমরা তো স্বামীর সাথে একটু ঝগড়া হলে, একটু রাগারাগি হলে স্বামীর ঘর ছেড়ে কখন যে বাপের বাড়ি চলে যায় বলাই যায় না, জানাই যায় না, স্বামী জানেই না। স্বামী ঘরে এসে খুঁজতে থাকে, দেখে নাই, ফোনে খবর নিয়ে দেখে বাবার বাড়ি চলে গেছে। না না না, এই কাজ করা যাবে না। স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। 8 নম্বর, স্বামীর সম্পদের হেফাজত করা। অনুমতি ছাড়া স্বামীর সম্পদের ক্ষয়ক্ষতি করা যাবে না, হেফাজত করতে হবে। 9 নম্বর, স্বামীকে অসন্তুষ্ট করে অতিরিক্ত নফল নামাজ বা রোজাও রাখা যাবে না। স্বামীকে অসন্তুষ্ট করে অতিরিক্ত নফল নামাজ বা রোজা, নফল রোজা, সেটাও রাখা যাবে না। 10 নম্বর, স্বামী যদি আহ্বান করে শরীয়ত সম্মত কোনো কাজে যদি ব্যস্ত না থাকে, স্বামীর আহ্বানে সাড়া দিতে হবে, স্বামীর ডাকে সাড়া দিতে হবে। 12 নম্বর, স্বামী যদি দরিদ্র হয়
কিংবা অসুন্দর হয়, অনেক সময় আছে কালো স্বামী থাকে, স্ত্রী সুন্দর স্বামী কালো, দেখে নাক ছিটকা, না না না, এটা করা যাবে না। স্বামী যদি অসুন্দর হয়, কালো যদি হয়, তাহলেও স্বামীর কথা মানতে হবে, তাকে তুচ্ছ করা যাবে না। স্বামী যদি কোনো গুনাহের কাজ করে, তার সাথে খড়খড় ভাষায়, খারাপ ভাষায় কথা বলা যাবে না, বরং নরম ভাষায় স্বামীকে বুঝাইতে হবে। 13 নম্বর, যদি স্বামী গুনাহের কাজ করে, নরম ভাষায় স্বামীকে বুঝাইতে হবে, খারাপ ভাষায়, খড়খড় ভাষায় স্বামীর সাথে কথা বলা যাবে না। 14 নম্বর, স্বামীর নাম ধরে ডাকা যাবে না। বর্তমানে তো আছে যে স্বামীর নাম ধরে ডাকে। মুফতি ইলিয়াস হুসাইন জিহাদি সাহেব হুজুর একটা বয়ানের মধ্যে বলেছিলেন, ঢাকা শহরে উনি এক মাহফিলে গিয়েছেন, মাহফিলে যাওয়ার পরে ওনাকে খাবার দাবারের জন্য এক ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়েছে। তো ফ্ল্যাটে নিয়ে যাওয়ার পরে খাবারের অপেক্ষায় উনি বসে আছেন। যখন বসে আছেন, স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতেছে। স্বামীর নাম ছিল বাবু, স্ত্রীর নাম ধরে ডাকতেছে, বাবু হুজুর আসছে, হুজুরের জন্য খাবার নিয়ে আসো। স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতেছে যে বাবু হুজুর আসছে, হুজুরের জন্য খাবার নিয়ে আসো। হুজুরে মনে করছে আরে বাবু মনে হয় তার ছেলে বা অন্য কেউ হবে, ভাতিজা হবে, ভাইগনা হবে, যাই হোক হয়তো বা ছেলে হবে। তো হুজুর না বুঝে জিজ্ঞেস করে ফেললো যে ম্যাডাম, বাবু কি আপনার ছেলে নাকি? না না, তওবা তওবা, বাবু আমার ছেলে হবে কেন? আমার স্বামীর নাম বাবু। হ্যাঁ, আফসোস, স্বামীর নাম বাবু, এই জন্য স্বামীকে বাবু বলে ডাকতেছে, নাম ধরে ডাকতেছে। মুসলমান, এই কাজ করা যাবে না, স্বামীর নাম ধরে ডাকা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর নাম ধরে ডাকতে নিষেধ করেছেন। 15 নম্বর, কারো কাছে স্বামীর দোষ ত্রুটি বর্ণনা করা যাবে না। যদি স্বামী অন্যায় করে, স্বামী খারাপ কাজও করে, সেটা নিজের দেখতে হবে, নিজে বুঝাইতে হবে। অন্যের কাছে সমালোচনা করা যাবে না, অন্যের কাছে স্বামীর ব্যাপারে এই খারাপ দোষ ত্রুটিটা অন্যের কাছে বর্ণনা করা যাবে না। না করে নিজে স্বামীকে বোঝাও, দেখো নিজে খারাপ কাজ থেকে স্বামীকে ফিরায় রাখতে পারো কিনা। 16 নম্বর, শ্বশুর শাশুড়িকে সম্মান করতে হবে। শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করা যাবে না। শ্বশুর শাশুড়ি কষ্ট পায় এমন কাজ আপনার দ্বারাতে যেন না হয়, এমন কাজ আপনারা কখনোই করবেন না। যদি শ্বশুর শাশুড়ি কষ্ট পায়, তাহলে আপনি স্বামীর হক নষ্ট করলেন। এই জন্য স্বামীর হক তো নষ্ট করা যাবেই না, শ্বশুর শাশুড়িকে কখনোই কষ্ট দেওয়া যাবে না। 17 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তান দিয়েছেন, এই সন্তানের লালন পালনে অবহেলা করা যাবে না। এই সন্তানদেরকে অবহেলা করা যাবে না, সন্তানদেরকে লালন পালন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রীর উপরে এই 17টি হক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদায় করতেই হবে। এই 17টা হক স্ত্রীর আদায় করতে হবে, এটা থেকে দূরে সরে যাওয়া যাবে না। এজন্য সকলেই চেষ্টা করব স্বামীর হক যেন আদায় করতে পারি, বিশেষ করে যেন পর্দার সহিত চলাফেরা করা আর স্বামীর হক আদায় করা। আল্লাহ তাআলা আমাদের মা বোনকে, এই সমাজের প্রত্যেকটি স্ত্রী যেন সকলেই এই গুণে গুণান্বিত হতে পারে, এই দোয়াই সকলে করব। আর আমরা প্রত্যেকেই স্বামীর হক আদায় করার চেষ্টা করব, পর্দার সাথে চলার চেষ্টা করব।